ডিমের একঘেয়ে ঝোল কিংবা অমলেট খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই, তাই মুখের স্বাদটা বদল করতে ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি এখানে 4টে সেদ্ধ করা ডিম নিয়ে কাট করে নিয়েছি। ঠিক এইভাবে কাট করলে মশলাটা খুব সুন্দর ঢুকে যায়। এবার নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে, 6টা মতন রসুন, 1.5 ইঞ্চি মতন আদা আর কাঁচা লঙ্কা 5-6টা। এবার একটা মিক্সির জারে পেঁয়াজ নিয়ে সেটাকে পেস্ট করে নেব। তারপরে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি মতন আদা, আর নিয়ে নিলাম যে রসুনটা আমরা কেটে রেখেছিলাম, নিয়ে নিলাম 5-6টা মতন কাঁচা লঙ্কা, আর দিচ্ছি মিন্ট লিভস, আর দিচ্ছি 8-10টা মতন কাজু। এখানে না থাকলে আপনারা এমনি চিনেবাদামও ব্যবহার করতে পারেন। নিচ্ছি 1 গুচ্ছ ধনেপাতা। এবার এটাকে একটা পেস্ট রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সাদা তেল। তারপরে ডিমগুলো অ্যাড করে এটাকে ভাজা করে নেব। যতক্ষণ ডিমটা ভাজা হবে ততক্ষণ একটা মশলার পেস্ট আমরা রেডি করে নেব। একটা পাত্রে মিক্সির জারের পুরো পেস্টটা নিয়ে এবার আমরা 4 চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে দইয়ের সঙ্গে আমরা মিশিয়ে নেব, যাতে সুন্দর করে মশলাটা দইয়ের সঙ্গে মিশে একটা স্মুথ পেস্ট তৈরি হয়, সেই দিকে খেয়াল করব। আর ওই দিকে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার এই মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। তারপরে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই বানানো। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে এই পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন। এবার ডিম ভাজার তেলেই আমরা অ্যাড করছি এলাচ, লবঙ্গ আর 2টো দারচিনি স্টিক। এবার এটাকে সুন্দর নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে যে মশলাটা ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে নিয়ে মশলাটাকে অ্যাড করবেন, কেননা এতে দই দেওয়া থাকে। বেশি ফ্লেমে দই অ্যাড করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মশলাটা কিন্তু কেটে যেতে পারে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। দেখুন এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে মশলাটা এই তাপে একদম সুন্দর সেট হয়ে যায়। ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে কিছুটা পরিমাণ তেল ছেড়ে আসলে যাতে সুন্দর কষানো হয় সেই দিকে খেয়াল রেখে আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে লবণ দিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া আসা অবধি অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর রং আসে, তাই জন্যই 1/2 চামচ পরিমাণ এখানে আমি অ্যাড করেছি। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুপাতে কিন্তু মশলাগুলো বাড়বে। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু খেয়াল করবেন মশলাটা কিন্তু ছিটকাবে, তাই খুব সাবধানে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর ক্রমাগত খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, কারণ এখানে টক দইয়ের পরিমাণটা বেশি ছিল, তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য এখানে আমরা চিনিটাকে ব্যবহার করব। দেখুন চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। যদি আপনারা চিনি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, তবে চিনি দিলে এর টেস্টটা দুর্দান্ত আসে। দেখুন তেল অনেকটা ছেড়ে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে। এই সময় ক্রমাগত নাড়িয়ে ছাড়িয়ে যাবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবার চান্স থাকে। আর মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় সেই দিকে কিন্তু নজর রাখবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে বলে মশলার পাত্র ধুয়ে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করছি। এই রান্নাটা একটু গা মাখো হয় বলে তাই জন্য এখানে অল্প জল আমি ব্যবহার করলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে কিন্তু জলটা দেবেন। এবার আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে ছাড়িয়ে নেব, যাতে জলের সঙ্গে মশলাটা সুন্দর করে মিশে যায় আর ভালো করে কষে তেল ছেড়ে আসে।
2-3 মিনিট পরে দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথিটা। ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। যেহেতু রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে, তাই তলায় লেগে যাবার কিন্তু একদম চান্স থাকে। এবার আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ডিমের মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় সেই দিকে খেয়াল করবেন। দেখুন আমি ঝোলটা কিন্তু ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ওই ফাঁক দিয়ে ডিমের মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকে যায়। আর অ্যাড করলাম 1 চামচ পরিমাণে বাটার। এই সময় আপনারা বাটার না থাকলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে বাটারটা ভালো করে মিশে যায় ঝোলের সঙ্গে, তাহলে খেতে কিন্তু অপূর্ব হয়। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা কিংবা ভাত কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো করে ফুটে উঠলে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ দুধের মালাই বা ফ্রেশ ক্রিম। ব্যাস, তাহলেই রেডি আমাদের আফগানি এগ কারি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ক্রিম দেওয়ার পরে গ্যাসটা অফ করে 15 মিনিটের জন্য আমরা রান্নাটাকে সেট হতে দেব। দেখুন 15 মিনিট পরে কত অপূর্ব দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে।